বঙ্গবন্ধু ইউনুসের কালো হাত। শেখ হাসিনার ভয়ে পালানোর প্রস্তুতি নিচ্ছে ডক্টর ইউনূস। ইতিমধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে জয় বাংলার স্লোগান দিয়ে সাধারণ ছাত্র জনতা অবস্থান নিয়েছে। একবার চিন্তা করেন, চতুর্দিক থেকে যখন জনতার ঢল আসা শুরু হবে, লাগাতার কর্মসূচি ঘোষণা করেছে শেখ হাসিনা, সেই কর্মসূচিকে সাড়া দিয়ে যখন মা বোনেরা মাঠে নামবে, তখন ডক্টর ইউনূসের কি অবস্থা হবে? আপনাদেরকে শুভেচ্ছা। 16-17 সর্বাত্মক শাটডাউন পালন করার আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন, বাঙালির অনুভূতি, শক্তি, সাহস, প্রেরণা, যিনি সততা, সাহসিকতা, দেশপ্রেম নিয়ে দেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন, বঙ্গবন্ধুর সুযোগ্যতা নয় জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে তথাকথিত অবৈধ আইসিটি আদালতে মামলার বিচারের নামে প্রহসন করে রায় দেওয়ার ষড়যন্ত্র করছেন। এর প্রতিবাদ করতে চান তাহলে আপনারা 16-17 সর্বাত্মক শাটডাউন পালন করুন। ভিডিওর শুরুতে বিশেষ কিছু অংশ দেখেছেন, সেই অংশ বিশেষ থেকে আশা করি বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি। একে একে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। শেখ হাসিনার ভয়ে পালানোর প্রস্তুতি নিচ্ছে ডক্টর ইউনূস। ইতিমধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে জয় বাংলার স্লোগান দিয়ে সাধারণ ছাত্র জনতা অবস্থান নিয়েছে। একবার চিন্তা করেন, চতুর্দিক থেকে যখন জনতার ঢল আসা শুরু হবে, লাগাতার কর্মসূচি ঘোষণা করেছে শেখ হাসিনা, সেই কর্মসূচিকে সাড়া দিয়ে যখন মা বোনেরা মাঠে নামবে, তখন ডক্টর ইউনূসের কি অবস্থা হবে? কিছু কিছু হাঙ্কি পাঙ্কি নেতা যেগুলা ওই যে শাহবাগে ইনকিলাব মঞ্চ এবং মিরপুর রোডে যে ক্রিকেট খেলে শিবিরের ছানাপোনা যেগুলো নামছে, এগুলো তো ধোপে টিকবে না এই জনস্রোতের সামনে। কেন বলছি এই কথা? কারণ যারা কাল থেকে মিডিয়াতে স্টেটমেন্ট দিচ্ছেন যে লিগ ধরবো, লিগ পিটাবো, এই করবো সেই করবো, তাদেরকে যদি এই জনতা পায় ছিঁড়ে ফেলাবে। তো সারা জীবন দেখে আসছি যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় মানুষ সন্ধ্যার সময়, ওরই ঘুরি করে ডক্টর ইউনূস লাস্ট মূলাটা ঝুলাইলো যে গণভোট আর এই যে নির্বাচনের ভোট একসাথেই হবে, এই ধরনের কিছু একটা মূল্য ঝুলাইছে। কিন্তু কথা হচ্ছে এই প্ল্যান তো ধূপে টিকবে না, কারণ সাধারণ জনতা যেভাবে ঢাকা ঢোকা শুরু করছে, এখন আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে তারা তো শুধুমাত্র মৌন সমর্থন দিয়ে আজকে ঘরে আছে আর রাস্তাঘাট ফাঁকা। যখন এই মানুষগুলা লাগাতার কর্মসূচির অংশ হিসেবে ওই যে ঢাকার বাইরে থেকে আসা মানুষগুলোর সাথে যুক্ত হবে, তখন বুঝতে পারতেছেন বাংলাদেশ কোন দিকে যাবে। বাংলাদেশে শুরু হবে আরেকটা প্রতি বিপ্লব। হ্যাঁ, বাংলাদেশ পুনরুদ্ধারের এই বিপ্লবকে সামনে রেখে সাধারণ জনতা এখন ঢাকামুখী হচ্ছে। শেখ হাসিনার লাগাতার কর্মসূচিকে তারা সমর্থন দিয়ে এই মুহূর্তে ঢাকামুখী হয়েছে। যারা এই যে কথায় কথায় লীগের সাথে এই করব, লীগের সাথে ওই করব, এটা ভাই জুলাই মাস না, এটা কিন্তু ডিসেম্বরের সামনে নভেম্বর মাস। সুতরাং বুঝতেই পারছো তোমাদের জন্য কি অপেক্ষা করছে। ঠিক যেভাবে 16 ডিসেম্বরে নাকে খত দিয়ে তোমার বাবারা বিদায় নিয়েছিল বাংলাদেশ থেকে, ঠিক একই ভাবে নভেম্বর মাসেই তোমাদের নাকে খত দিয়ে বিদায় করা হবে। চিন্তা করো না। ধন্যবাদ। আপনাদেরকে শুভেচ্ছা। 16-17 সর্বাত্মক শাটডাউন পালন করার আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন, বাঙালির অনুভূতি, শক্তি, সাহস, প্রেরণা, যিনি সততা, সাহসিকতা, দেশপ্রেম নিয়ে দেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন, বঙ্গবন্ধুর সুযোগ্যতা নয় জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে তথাকথিত অবৈধ আইসিটি আদালতে মামলার বিচারের নামে প্রহসন করে রায় দেওয়ার ষড়যন্ত্র করছেন। এর প্রতিবাদ করতে চান তাহলে আপনারা 16-17 সর্বাত্মক শাটডাউন পালন করুন। আপনারা যদি সার্বভৌমত্বের প্রতীক দেশপ্রেমিক সেনাবাহিনীর 31 জন অফিসারের বিরুদ্ধে যে মিথ্যা ষড়যন্ত্র মামলা দিয়ে তথাকথিত অবৈধ আইসিটি আদালতে যে মামলা করছেন,
এর প্রতিবাদ করতে চান, সার্বভৌমত্ব রক্ষা করতে চান, সেনাবাহিনীকে ধ্বংসের ষড়যন্ত্রের বিরুদ্ধে কথা বলতে চান, তাহলে আপনারা শাটডাউন পালন করুন। আপনারা যদি মনে করেন যে পুলিশ হত্যা করেছে, পুলিশ বাহিনীকে ধ্বংস করা হয়েছে এবং চৌকাশ পুলিশ অফিসারদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তথাকথিত আইসিটি আদালতে মামলা দিয়ে তাদের বিচারের ব্যবস্থা করছেন, এর প্রতিবাদ করতে চান, তাহলে আপনারা সর্বাত্মক শাটডাউন পালন করুন। আপনারা যদি মনে করেন যে অবৈধভাবে অসাংবিধানিকভাবে সংবিধানকে পায়ের তলায় পিষ্ট করে ছাত্র জনতা পুলিশ হত্যা করে ক্ষমতালোভী অর্থলোভী এই ফ্যাসিস্ট ইউনূস, মব সন্ত্রাসের জনক ইউনূস বাংলাদেশকে সন্ত্রাসের দেশ, জঙ্গিবাদের দেশ, ধর্ষকদের দেশ, খুনিদের দেশ রূপে রূপান্তরিত করেছেন এবং বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছেন, তার প্রতিবাদ করতে চান, তাহলে ইউনূসের পদত্যাগের দাবিতে শাটডাউন পালন করুন। আপনারা যদি মনে করেন যে জেলখানায় 32 জন আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করেছে এটা অন্যায়, আপনারা যদি মনে করেন বিচার বহির্ভূতভাবে 41 জন মানুষকে হত্যা করা হয়েছে, হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করে নির্যাতন করা হচ্ছে, রাজবন্দীদের মুক্তি চান, তাহলে শাটডাউন পালন করুন। আপনারা যদি মনে করেন আমাদের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে, প্রায় 30 লক্ষ মানুষকে কর্মহীন করে ফেলা হয়েছে, তাদের কর্মের ব্যবস্থা যদি করতে চান এবং গার্মেন্টস শিল্পকে যদি চালু করতে চান, তাহলে শাটডাউন পালন করুন। আপনারা যদি মনে করেন প্রাথমিক শিক্ষকদের ন্যায্য দাবি, যে শিক্ষকদের উপর হামলা হয়েছে এই হামলার বিচার চান এবং তাদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানান, তাহলে শাটডাউন পালন করুন। আপনারা যদি মনে করেন আজকে বাংলাদেশ নিরাপত্তাহীনতায় ভুগছেন, বাংলাদেশ থেকে 71কে মুছে ফেলার ষড়যন্ত্র করছেন, এইটা যারা বিশ্বাস করেন এবং এর প্রতিবাদ করতে চান, তাহলে শাটডাউন পালন করুন। আপনারা যদি মনে করেন আজকে বাংলাদেশের মানুষ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশচুম্বী, আজকে মানুষ দিশেহারা, তাহলে আপনারা তার প্রতিবাদ করতে চান, তাহলে শাটডাউন পালন করুন। আপনারা শাটডাউন পালন করার মধ্যে দিয়ে আপনারা জানান দিন আমরা 71কে ধারণ করি, আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চাই। আর এই কারণে আমরা মনে করি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা, শেখ হাসিনার বিরুদ্ধে আমরা কোনো ষড়যন্ত্র মানি না, মানব না, শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক আদালত বিচার মানি না। তাহলে আপনাদের বলবো আপনারা রাস্তায় নেমে আসুন, আপনারা শাটডাউনের প্রতি সমর্থন করুন, সর্বাত্মক শাটডাউন পালন করুন। আপনাদের ধন্যবাদ জানাই। আসুন আমার সাথে আপনারা স্লোগান তুলুন, শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, হটাও ইউনূস, বাঁচাও দেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ। সবাইকে আবারও শাটডাউন পালার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।